ঢেলে দেব খিচুড়ির মধ্যে। তারপর এখন আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এবং কিছুটা আমি রেখে দেব, খিচুড়িটা যখন নামাবো তখন আবার দেব। এবার আমি সমস্ত ফ্রাই করে রাখা সবজিগুলো এবং চাল ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। এবার আমি এতে বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, একটা হলুদ গুঁড়ো ব্লেন্ডারের সাহায্যে ভালো করে সেদ্ধ আলুগুলোকে ব্লেন্ড করে নিলাম এবং কালো জিরে দিয়ে ভালো করে ব্লেন্ড করব এবং বেশ কিছুটা বেসন অ্যাড করলাম। এরপর আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। অবশেষে আমি খিচুড়িটা যেহেতু হয়ে এসছে উপর দিক দিয়ে, তাই আমি গন্ধরাজ লেবুর রস, বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা উপর দিক দিয়ে গাওয়া ঘি ঢেলে দিলাম। এবার আমি পকোড়ার জন্য যেটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটা আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি ওই আলুর পকোড়াগুলো এক এক করে ফ্রাই করে নেব। তো এক এক করে এদিকে আমি পকোড়াগুলো ভাজছি, আর এদিকে দেখো বন্ধুরা খিচুড়ি কিন্তু হয়েই গেছে প্রায়। তো পকোড়াগুলো হয়ে গেলেই হয়ে যায়, তো ভালো করে ফ্রাই করে নিই পকোড়াগুলো। হয়ে গেছে আমার পকোড়া আর তার সাথে খিচুড়ি। তো আজকে দুপুরটা জাস্ট জমে যাবে এই বৃষ্টি ভেজা এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে, আর কি চাই। আজকের মতন চলি, অন্য আরেকটি দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো।